ইসলাম ধর্ম হলো পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ কথা কার? আল্লাহ বলছেন ইসলাম আমার মনোনীত ধর্ম। তাহলে আমরা দুটো জিনিস পেলাম কুষ্টিয়ার বক্তার কাছ থেকে। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। এইবার সব জাতিরই কিতাব আছে, আছে কি নাই? আমাদেরও কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। ওদের কিতাব যদি বিড়ি খেতে খেতে পড়ে গুনাহ নাই, ওদের কিতাব যদি বাথরুমে বসে পড়ে গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা কোন কিতাব বলেন? তাহলে বুঝলাম যে পৃথিবীতে যতই কিতাব থাক, পৃথিবীর সব থেকে সেরা কিতাব হলো কোরআন। বলুন আরেকবার আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া থেকে আপনারা বক্তা দাওয়াত করে এনেছেন। এই বক্তার কাছে কি পেলেন? তিনটা জিনিস। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের শ্রেষ্ঠ। আশেপাশে গোরস্থান আসেনি? আছে। গোরস্থানে বাংলাদেশে যত জাতি আছে মুসলমান বাদে সবাইকে বলেন, গ্রামটার নাম কি যেন? মুকুন্দপুর। যে মুকুন্দপুর গোরস্থানে তোদের যা কিতাব আছে সব কিতাব লিয়াই খতম পড়। গরু জবাই করে খাওয়াবো, গরু খাবি না। মহিষ জবাই করে খাওয়াবো, মহিষ খাবি না। খাসি জবাই করে খাওয়াবো, খাসি খাবি না। পাঁঠা জবাই করে খাওয়াবো, ওরা আবার পাঁঠা পছন্দ করে। 1 মাস ব্যাপী যদি ওদের কিতাবগুলো এই গোরস্থানে খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? একটু জোরে কোন? একটাও। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকি শুধু বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা এখনো কোরআন পড়ি নাই, নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কয় নেকি? 10টা। আলিফ লাম মিম, কয়টা অক্ষর পড়ছি? আলিফ লাম মিম। ওদের গোষ্ঠী শুদ্ধি 1 মাস খতম পড়ি একটা নেকি ও গোরস্থান পাই নাই। আর আমাদের 3টা অক্ষরে নেকি পাইছে গোরস্থানবাসী কয়টা? একটু জোরে বললে খুশি হব। সবাই বলেন মারহাবা। তাহলে আমাদের কলেমা, আমাদের ধর্ম, আমরা জাতি, আমাদের কিতাব সবগুলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? এইবার কুষ্টিয়ার ইসলামী ভার্সিটি নয়, রাজশাহী ভার্সিটি নয়, খুলনা বিশ্ববিদ্যালয় নয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, জবলে নূর পাহাড়ের গুহার ভিতরে আমার নবীজির ভার্সিটি ছিল। ওই গুহার ভার্সিটির ভিতর থেকে আমার নবী যে কোরআন শরীফটা এনে দিলেন। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, কলেমা শ্রেষ্ঠ। এইবার আমাদের নবীটা কেমন বলে? জোরে কোন? নবী শ্রেষ্ঠ। সত্যি তো? আমাদের কুষ্টিয়ার কথা বলছি। কিছু কিছু মোল্লা জাত বের হয়েছে, মৌলবি ইমামতি করে খায়। কোথাও জায়গা না পাইলে একজনের কাছে বলে বাড়িটা ভাড়া দাও, মাদ্রাসা করব।
সারাদিন ছোট বাচ্চাদেরকে লাগাই দিয়ে দানকারীরও মা বাপের সুখে রাইখেন কবরে। সারাদিন চৈত্র মাসের গরমের ভিতরে ছেলেরা, বাচ্চা ছেলেরা 700 টাকা ভিক্ষা করে চান্দা তুলেছে, মাইকালা নিয়ে গেছে 600 টাকা। ওদের লাভ কত? এই 3 নম্বর বাজে মোল্লা কয় মোহাম্মদ যা আমিও তা। এটা কি মানা যাবে? এরা যে বলে মোহাম্মদ যা আমিও তাই, কুল ইন্নামা আনা বাশার, এই আয়াত দিয়েই তো বলে। মিসলুকুম ভাঙ্গ, তাফসীর করো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তুমি বলেন আপনি ওদের মতো, কিন্তু ওদের মধ্যে আর নবীর মধ্যে তফাৎ। আমাদের উপরে ওহী হয় না, আর নবীর উপরে ওহী হয়। আর আজকাল আবার কিছু মোল্লা দেখি আরো বেশি উল্টা পাল্টা হয়ে গেছে। সেদিন জুম্মার নামাজে দেখি আমার ডান পাশে এক মোল্লা নিয়াত করতেছে। আমি আবার কোন জুকার রে, নিয়াতের ভাব দেখেন। আমরা নিয়াত করি আল্লাহু আকবার, আর উনি নিয়াত করতেছে। এই সব ভেজাল মোল্লা এসে আমাদের বাংলার মাটিতে ওদের মত পথ প্রচার চালাচ্ছে। আসলে কি ওরা ওদের মত পথ প্রচার চালাইতে পারবে? অনেক সময় যে না বললো, এই ওনার নাম হলো মিজানুর রহমান জালালি, উনিও মাঝে মধ্যে আমার ইমানটা দুর্বল করে দেয় যে হুজুর যেভাবে ওরা দখল করতেছে আমরা পারবো তো? এক সময় টেলিভিশন দেখতাম, এখন তো টেলিভিশন পকেটেই আছে, দেখার সময় নাই। তো টেলিভিশনের ভিতরে একটা অ্যাড দিত, অ্যাড। একজন টিউবওয়েল চাপে আর আরেকজন বলে যতই চাপাচাপি করো, মনে আছে এক সময় বলতো না, যতই চাপাচাপি করো কাম হবে না। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই জন্য বলছে যতই চাপাচাপি করো কোনো কেন লাভ হবে না তোমাদের ওই মত পথ। আরবের শহরে প্রচার করো, কাজে লাগবে। বাংলার জমিনে যতই প্রচার করো কোনো লাভ হবে না। ছোট্ট একটা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে একজন ওলি সেজদা দেয় নাই। আমরা বলি 360 আউলিয়া, তার সাহাবাদের মধ্যে আউলিয়া ছিল, তার মুরিদদের মধ্যে আউলিয়া ছিল। নাসিরউদ্দিন সিপাহ সালার এক আজানে যদি গোবিন্দর দুতলা বাড়ি ভূমিকম্পর মতন ধ্বংস হয়ে যায়, মনে রাইখো মোল্লা সব জায়গায় আঘাত করো, ওলি আল্লাহকে আঘাত করতে যায়ও না। এমন রোগ আল্লাহ দিবে, তোমার রোগ যে ডাক্তার সারতে যাবে ওই ডাক্তারের আবার ওই রোগ হবে। বলতেছে নবীও যা আমিও তা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কবে থেকে নবী শোনেন? মা মরিয়মের বাবার নাম হলো ইমরান। উনি মানতি করলেন আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি কাবা শরীফের খাদেম বানাবো।
তো আল্লাহ দিলেন এক মেয়ে, তো ওনাদের নিয়াত তো আমাদের মতো না। যেমন আমরা বলি ম্যাট্রিকে যদি গোল্ডেন পাই গরু জবাই করে মাহফিল দিব, গোল্ডেন পাই নাই মাহফিলও দেয় নাই, আমাদের মতো নিয়াত তো নাই। দিয়েছেন এক মেয়ে, মেয়েটার নাম রাখলেন কি? মা মরিয়ম। কাবা শরীফের খাদেম বানিয়ে দিলেন। এই কাবা না, কিন্তু আগের কাবা। আমাদের এই কাবার আগে আমরা 2 বছর মতো ওই কাবায় আমার নবী নামাজ পড়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কাবা শরীফের খাদেম বানায় দিলেন। কাবা শরীফের ভিতরে মা মরিয়ম 7খানা পর্দা দিয়ে ইবাদত করতেন। কয়খানা পর্দা? জোরে কোন। আর আমাদের মেয়েদের পর্দা কয়খান? একটাও না। আজকে তো নাই, আজকে নতুন বছর না, এমনি বুরখা পরি বানাইছে, কিন্তু আজকে বুরখা ফেলাই দিছে। নতুন বছর 7খানা পর্দা দিয়ে উনি খেদমত করেন। বাবাজিরা, কোন পুরুষের চোখ লাগার মতো জায়গা ছিল না। হঠাৎ করে এক যুবক হাজির। মা মরিয়ম বলে, এই তোমার সাহস কত, আমার পর্দা ভেদ করে ঢুকেছো? মা সুবহানাল্লাহ করো। এটা যুবক যদি একটা মেয়েকে মা ডাকে, তাহলে সেখানে খারাপ কিছু চিন্তা করা যায়? তুমি মা বলছো কে? মা, আমি দুনিয়ার কোনো মানুষ নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। কেন আসছো? আপনাকে একটা সন্তান দিতে এসেছি। বলে, তুমি কি অরিজিনাল জিবরাইল না ভুয়া? বলে, জিবরাইল তো একজনই মা। বলে, আমি তো বিয়েই করিনি, তো আমার বাচ্চা হবে কি করে বলো? মা, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন, আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। আল্লাহ পারে কি না? আল্লাহ পারে। শুকলেন, বাচ্চা এসে গেল। এই বাচ্চা যেদিন দুনিয়ায় আসলেন, বাচ্চার বয়স 2 দিন। বাচ্চার বয়স কয় দিন? এলাকার কিছু ক্রিমিনাল, সব জায়গায় কিন্তু ক্রিমিনাল থাকে। আপনার এলাকার কথা বলছি না, আপনারা তো শাহজালালের পুণ্যভূমির লোক, আপনাদের কথা বলছি না। আমাদের ওখানে, এখানেও আছে। তো আমাদের এখানে আমার নামে মাইকিং চলছে। আমি যাচ্ছি গাড়ি নিয়ে, বিশাল ওয়াজ মাহফিল, প্রধান বক্তা হাফেজ মখলিসুর রহমান বাঙ্গালী হুজুর, স্থান বাহির মাদি কিলিক মোড়। কি মোড়? কিলিক মোড়। কি মোড়? আমি কিলিক মোড় কেন? বলে, হুজুর যাইয়েন, বাঙ্গালী হুজুর আসতেছে। ও কিন্তু আমাকে চিনে না, যে মাইকিং করতেছে আমাকে চিনে না। হুজুর আইসেন, বাঙ্গালী হুজুর আসতেছে। আমি কিলিক মোড় কেন? বলে, ওই জায়গায় একটা মসজিদ আছে, জোহরের নামাজ পড়ে আসি, 4 দোকানে যত কিলিক বাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার জোহর বাদে যায় তওবা করে, আসর পরে আসে আবার কিলিক বাজি শুরু করে, আসর পরে তওবা করে, মাগরিব পরে কিলিক বাজি শুরু করে। এরকম আমার থেকেও জুব্বা দাড়িওয়ালা কিলিক বাজ আছে কি না? আছে না? কিছু কিলিক বাজরা বলছে, ইমরানের মেয়ে মসজিদটাকে নাপাক করে ফেলেছে, জিনা ব্যভিচারী করেছে, পাথর নিয়ে এসো, পাথর পাল্লা দেও, খবর দিয়ে এসো, কাল বেলা 10টার সময় যেন তার বাচ্চাকে নিয়ে হাজির হয়, বাচ্চাকে আছড়ায় মেরে ফেলবো, আর ওর মা মরিয়মকে আমরা পাথর দিয়ে দুর্রা মেরে মেরে ফেলবো। খবর গেল। আপনি কাল সকালবেলায় সালিশিতে হাজির হয়েন, আপনার ছেলেকে আছড়ায় মারবে আর আপনাকে পাথর দিয়ে মেরে ফেলবে। মা মরিয়ম যাবে না পলাবে? জোরে কোন, জোরে কোন।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাটা কার? আল্লাহ বলেছেন আমার বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, সব আমি আল্লাহ তাদের হেফাজত করব। এবং আল্লাহ এ কথাও বলেছেন আল্লাহওয়ালা মানুষগুলো জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। মা মরিয়ম বলছে ঠিক আছে হাজির হব, যাও। ঠিক আছে। নিশি রাত্রিতে সেজদায় পড়ে কান্দে, মাবুদ গো, ফুল শুকায়ে পেটে বাচ্চা দিলা, সারা পৃথিবী ব্যাপী আমাকে বেইজ্জতি করলা, তাও আলহামদুলিল্লাহ আমি মরিয়ম পাক আছি। কিন্তু মাবুদ গো, আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে, এখন কি করি? আমার আল্লাহ বলে মরিয়ম সেজদা ওঠাও, ওরা তোমাকে মারতে পারবে না, তোমার বাচ্চাকেও মারতে পারবে না। মাবুদ পাথর রেডি, বলে পাথর রেডি হলেও কিছু হবে না। মরিয়ম তুমি এক কাজ করো, আমার রাজি খুশির জন্য সেহরি খেয়ে রোজা রাখো। সুবহানাল্লাহ, সেহরি খেয়ে রোজা রাখো। রোজা রাখতে বলছে কেন? ওই টাইমে ইফতারি খাওয়ার পরে সেহরি পর্যন্ত কথা বলা যেত না, নিয়ম ছিল। আমাদের নিয়ম আছে নাকি? রোজা মুখে যত বাজে কথা আমরা বলি না। রোজা তো এবার আস্তে আস্তে শীতকালের দিকে আগায় আসতেছে। জ্যৈষ্ঠ মাসের গরম রোজা ছিল না, তো মানুষটা কেবল 4 দিন গরুর জন্য ঘাস কেটে বাড়ি আসছে। তোর বউ বলতেছে রোজা মুখে এই রোদ্রে তোমার চেহারার দিকে তাকাইতে পারছি না। স্বামী বলে তুই তালাক, তোর মা তালাক, রোজা অবস্থায়। আচ্ছা, বউটা কি খারাপ কথা কইছিনি? তোমার রোজা মুখে মুখটা খুব শুকায় গেছে, বলে তুই তালাক, তোর মা তালাক, রোজা মুখে। ইফতারি করার পরে কয় ভুল বুঝো না, তুমি আমাকে তালাক দিলা, বলে তুমি আমার জানের জান। তখন তালাক দিলা, আর এখন জানের জান বলছো কেন? বলে স্ত্রী জ্যৈষ্ঠ মাসের যে গরম তেজি রোজা, ব্রেনে কাজ করে না, কি বলতে কি বলিস মনে করো না। এ হলো আমাদের রোজার ভাব। আর তখন রোজা রাখলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। আমার আল্লাহ বলে মারিয়াম রোজা রাখো। ওরা যখন জিজ্ঞাসা করবে ছেলের জন্ম বৃত্তান্ত বলো, ছেলের বাবার নাম বলো, তখন তুমি রোজা আসো, চুপ থাকবা। রোজা আসো তো কথা বলা যাবে না। ইশারাতে তোমার ওই 3 দিনের বাচ্চাকে দেখায় দিও। বলে মাবুদ সবই বুঝলাম, তাই বলি কি 3 দিনের বাচ্চা কথা বলতে পারবে? আমার আল্লাহ বলে মারিয়াম আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই গো। আমি আল্লাহ পেটের শিশু বাচ্চা কেন, মার পেটের থেকে বাচ্চাকে পেটের ভিতরেও কথা বলাইতে পারি। নিশ্চিত হয়ে গেল। রোজা রাখলেন, হাজির হয়ে গেল। ক্রিমিনালরা কয় খেদমত করেছো 7টা পর্দা দিয়ে, পর্দার ভিতরে কি করেছো বলো। মা মরিয়ম এই বাচ্চার পরিচয় দাও। এরকম করে কেন? সালিসের লোক বলছে উনি রোজা আছে, বলে পানি আনো, রোজা ভাঙ্গাও। সালিসির মধ্যে ভালো মন্দ লোক থাকে, একজন ডাক দিয়ে কয় রোজা ভাঙ্গানোর দরকার কি? ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো, যখন না বলবে তখন রোজা ভাঙ্গাবো। 3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চারে তোমার জন্ম বৃত্তান্ত বলো। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করে কয়, সব বেঈমানের বাচ্চারা
আমার মা মরিয়ম পাক এবং পবিত্র। কয় দিনের বাচ্চা? ক্রিমিনালরা কয় 3 দিনের বাচ্চা যেভাবে আঙ্গুল তুলতেছে এ আমাদের থেকেও ক্রিমিনাল কম না। চোর সবাইকে চোর মনে করে। আর একবার আঙ্গুল উঠাইছে। সব ক্রিমিনালের বাচ্চারা, আমার নাম ঈসা রুহুল্লাহ, আমি মাওলার কুদরতি ক্ষমতায় পয়দা, আমি বর্তমান জামানার নবী। জোরে বলেন মারহাবা। উনি নবী পরিচয় দিলেন কয়দিন বয়সে? আর একবার কোন? যেসব কানা মোল্লা বলে মোহাম্মদ যা আমিও তা, সেই কানা মোল্লা শুনে নাও, ঈসা নবী 3 দিন বয়সে নবী প্রকাশ করেছে। আর আমার নবী বলে আবাতস খাগ বাত, 4টা মশলা দিয়ে আমার বাবা আদম পয়দা। যখন আতস খাগ বাত 4টা মশলা একত্রে করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নতুন বৎসর কত কি করতেছে ছেলেরা, আর আপনারা এই নতুন বৎসরে জান্নাতের বাগানে বসে আছেন। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগটা হারাবেন না। জান্নাতের বাগানে বসে চুপচাপ বসে থাকবেন তা হবে না। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জবানটা বন্ধ করবেন না, পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সব বিষয়ে বলতে হবে, যার জন্য শর্ট করছি। কিতাব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কলেমা শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, নবীও। মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ বলেন না। খাতনা মানে কি? আচ্ছা, মুসলমানই দিয়ে দেয়, ওদেরকে আপনারা কি বলেন? হাজাম। তাহলে তো আমাদের কথার সাথে মিলই আছে। এখনকার হাজাম ওই জায়গায় মলম লাগায়, অবশ করে, অবশ করে আধুনিক মেশিন দিয়ে কাটে, ছেলেরা মোটেও টের পায় না। আর এই যে আমরা যারা জিজ্ঞাসা করেন, টুলের উপরে বসাইছে, টুলের উপরে বসায় বাঁশের কঞ্চি দিয়ে এইভাবে চাইপি ধরেছে মাল। আসেন কে? কথা ঠিক কিনা? একটা ট্যাবলেট জুটে নাই, মেডিসিন মলম জুটে নাই, তেনা বা নেকড়া পোড়ায়ে ওই জায়গায় ছাই লাগাই দিয়েছে। হাজাম ঠিক কিনা? আর না হয় চুলার কালি। কোনো বাজে কথা বলছি না। আর মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। একবার কোন মারহামা। কেন আসলো? কেন হাজামে কাটতে হলো না?
ব্যাপার কি? এই জায়গায় যত লোক মুসলমানি দিয়েছি, হাজামে ওই জিনিসটা ধরছে কি ধরে নাই? হয়তো আপনি বলতে পারেন যে না ভাই, আমি একেবারে নিজেই চাইপি ধরেছিলাম, হাজামকে ধরতেই দিইনি। হাজাম ধরছে কি ধরে নাই? আমার আল্লাহ বলে, কানা মোল্লা রে, তুই যে আমার হাবিবকে সাধারণ মানুষ ভাবিস। আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে রে, আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না। ও মোল্লারা কি বলে, ওদের কথাই যায়েন না, ওরা ইমান হারা। ফিরাউন বলেছে মুসাও জামিয়তা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম, জাতির পিতা আল্লাহ ঘোষিত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। নমরুদ বলেছে ইব্রাহিম ওজা আমিওতা। দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত, সেই নবী আমাদের নাকি? এই নবীকে আবু জেহেল বলতো মোহাম্মদ যা আমিওতা, ফিরাউন বলতো মুসাও যা আমিওতা, নমরুদ বলতো ইব্রাহিম যা আমিওতা। এইবার আবু জেহেল মারা গেছে, ফিরাউন নমরুদ মারা গেছে, তাদের ছেলে সন্তান নাতি পুতি কি বাংলাদেশে নাই নাকি? ওরা ওদের কাজ করতেছে, আবু জেহেলের কাজ ওরা করতেছে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কার কাজ করতেছি? আল্লাহ রসুলের এবং ওলিদের কাজ করতেছি। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। কুষ্টিয়ার প্রধান অতিথির কাছ থেকে কয়টা জিনিস পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কলেমা আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ, আর আমাদের নবীও শ্রেষ্ঠ। আপনারা যারা ইউটিউব দেখেন, ইউটিউবের মধ্যে চাপাই নবাবগঞ্জের এক হারামখোর মোল্লা কয় কি জানেন? কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা সেরে কি। আবার আপনাদের দেশে কিছু আল্লামা আইসে 2 লক্ষ 3 লক্ষ টাকা ছাড়া ওরা ওয়াজ করে না, এরাও আইসে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? আছে আজানে। কলেমায় পড়ি আপনার নাম, আছে। নামাজে আপনাকে সালাম, আসেনি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? আসসালামু, সালামটা কাকে দিচ্ছে? মারহাবা কর। আর ওরা বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। বাইরে আমার, তাহলে কুষ্টিয়ার প্রধান অতিথির কাছ থেকে আমরা কি পেলাম? আমাদের নবীর মতন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী যদি দুনিয়ায় না আসতেন এই পৃথিবী সৃষ্টি হতো না। এইবার সবই আমাদের শ্রেষ্ঠ। পীরে কামেল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও হাজী শাহ সৈয়দ মুলফত উদ্দিন রহমতুল্লাহ ইসালে সোয়াব উপলক্ষের মাহফিল কততম? 24তম। জোরে কোন কততম? এইবার আসেন, আমরা যা পাইছি প্রধান অতিথির কাছ থেকে সব শ্রেষ্ঠ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওলি না ভণ্ড? আর একবার কোন? সমস্ত অলিদের সরদার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? এক অজুতে এশা তো ফজর কাটিয়েছেন, মারহাবা কোন?
ইরাকের জঙ্গলে 22 বছর এতেকাপ করেছেন, মারহাবা কোন। আর আমাদের মসজিদে উনি 22 বছর এতেকাপ করেছেন ইরাকের জঙ্গলে। আর আমাদের মসজিদে যে আপনারা থাকেন, এবার এতেকাপ করেন, 2-4 জন থাকেন, তো কেউ কথা কয় না। তো 2টা ছেলে বলল যে হুজুর দোয়া করেন, আমরা 2 বন্ধু থাকবো। আমি দোয়া করি 3 দিন এতেকাপ, 7 দিন এতেকাপে ওলিও হয়ে যেতে পারে। করো। জুম্মার দিনে জিজ্ঞাসা করছি, তোমরা এতেকাপ করছো তো? বলে হ্যাঁ। রাত্রি কেমনে যায়? বলে হুজুর একেবারে সারা রাত ফেসবুক দেখি, শর্ট করে রাত চলে যায়। এতেকাপে কি দেখে? পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 22 বছর ইরাকের জঙ্গলে এতেকাপ করেছেন। ওলিদের সর্দার। আপনাদের কথা বলবো না, আসিনি, জানিনি, চিনিনি, আন্দাজে আপনাদের বিরুদ্ধে বলবো কেন? পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি, তারপরে আতরও পীরেরা রাখে মনে হয়। জায়নামাজ, তসবি, টুপি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায়। আর কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা, নারকেলের। আর এত বড় একটা কালো কি জানি গোল, এই যে এইরকম, এটা কি? কৈলকি। এটা কি? কি কৈলকি? শুনছেন? নাম শুনছেন? আমি কিরে, পীরের ব্যাগের মধ্যে কৈলকি কেন? আমি আবার তো একটু আজীবন এরকমই মানুষ। আমি আব্বা এই জিনিসটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কৈলকি শরীফ। কি শরীফ? আমি সর্বনাশ করেছি। আমি আব্বা একটু কথা বলবো, আমি মোল্লা মানুষ বুঝবো না, তো তুমি আমাকে বুঝাও। কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কৈলকি শরীফ হলো কবে? ওই ভণ্ড পীর বলতেছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিটানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই, বালিশের তল থেকে এই কলকিটা বের করে বলছে কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। সব ডিজাইনের বিচার এই চোখে দেখলাম, এই ভণ্ডদের বিচারটা একটু দেখে যাওয়ার ইচ্ছা ছিল। দাড়ি কেটে নৌকায় পলাচ্ছিল বাংলার একজন ধনী মানুষ, ধরা খাইছে। কি নাম? সালমান এফ রহমান। উনি হলেন বাংলাদেশের আহলে হাদিসের প্রধান উপদেষ্টা ছিলেন। আমাদেরকে এই কয়জনকে যদি কেউ নিয়ে যে গুলি করে মারে, মরতে রাজি আছি, কিন্তু দাড়ি কাটতে রাজি না। ওসব ভুয়া দাড়ি। আহলে হাদিসের মহা উপদেষ্টা ছিল। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব 24তম। হাজার হাজার মানুষের তবারক, সারাদিন মানুষ খাওয়া দাওয়া করে। বহু জায়গায় গেলাম, এই জায়গায় এসে দেখি কিছু বিকল্প ব্যাপার স্যাপা, দেখে অবাক হয়ে গেলাম। ভালো করে শোনো, কার ইসালে সোয়াব পালন করো? উনি যেদিন দুনিয়ায় আসলেন কি মাস ছিল? জোরে কর। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়,
দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। রমজান মাসে মাঝে মধ্যে চাঁদ দেখা যেত না। এলাকার মানুষ গৌসে পাকের দরজায় এসে ওনার মাকে জিজ্ঞাসা করেন, আম্মা জান, আমরা আইডিয়ার উপরে রোজা রাখছি, চাঁদ দেখা যায় নাই, আব্দুল কাদেরের খবর কি? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, নিশ্চিত ভাবে রোজা রাখতে পারেন, বেলা 11টা বেজে গেছে, আমার আব্দুল কাদের এখনো আমার বুকের দুধে মুখ দেয় না। 24 বছর করতেছেন এই সালে সোয়াব, একই জাতা ব্যাপার। 4 বছর বয়স, জোরে কোন কয় বছর? মা নিয়ে গেছে মাদ্রাসায়, বলছে বাবা আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে। মা চলে আসছে। বয়স কত? 24 বছর। যার ইসালে সোয়াব পালন করেন তার কথাগুলো মনে রাখেন। বয়স কত? উস্তাদ বলছে এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। তাই নাকি? পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। সুবহানাল্লাহ। পড়ো আব্দুল কাদের বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মুখস্থ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদের হয়ে গেছে রাগ। এই কয় পারা মুখস্থ? ছোট আব্দুল কাদের জিলানী 4 বছর। ডাক দিয়ে বলে, উস্তাদজি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই শোনো, তোমার কয় পারা মুখস্থ? বললো উস্তাদ দিয়ে 18 পারা মুখস্থ। বয়স কত? কয় পারা? উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? এটা বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞেস করে আব্দুল কাদের বাড়ি আসলে কেন? বলে মা গো, উস্তাদ জি ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। বড় পীর সাহেবের মা জীবনে কোনোদিন পুরুষের সামনে। আর আমরা সিলেট শহরে গেলে ঈদের বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। আর ওনার মা জীবনে কোনো পুরুষের সামনে। মা আমার সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন আসছেন? বলে মা, আপনি যে হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে আম্মা জান বলতেছেন, উস্তাদজি ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? এবার আবার কারেন্ট আসলো মনে হয়।
কোন মাদ্রাসায়? মা বলতেছে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। বলে মুখস্থ হলো কেমনে? বলে তাহলে শোনেন, আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। এইরকম মা সিলেট জেলায় আসে নাকি? বাংলাদেশে আসে নাকি? ছেলেকে ঘুম পড়ায়, আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঘুমাও আব্বা, আর রহমানির রহিম ঘুমা পড়ায়। আমাদের মেয়েরা ঘুম পড়ায় কি আগাডুম বাগাডুম ঘোড়াডুম। হ্যাঁ, এই তো বুঝতে পারিছে, না হলে কি হাসতো নাকি? ছেলে ঘুম পড়ে না, মা ডাক দিয়ে বলে এই ঘুম পড়। জানলা দিয়ে দুইটা ভূত তাকায় আছে, ভূতের ভয় দেখায়ও ছেলে ঘুম পড়ে না। মা তখন ডাক দিয়ে কয় আমাদের রান্নাঘরের পেছনে আজ দুইটা দিন দুইটা বাঘ ঘোরাঘুরি করে। মা খবরদার, সন্তানের প্রথম উস্তাদ হলো মা, সন্তানের প্রথম রেস্টুরেন্ট হলো মার বুকের দুধ। আপনি যদি সন্তানকে এত মিথ্যা কথা বলে ঘুম পড়ান, জীবনে আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে না, আর আপনিও জীবনে কোনোদিন ওলি আল্লাহর মাও হতে পারবেন না। আমার আব্দুল কাদেরকে আমি যখন ঘুম পড়াই তখন এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই, ঘুম পড়াই। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? জোরে কোন? 4 বছরের ছেলে বলে মা না না, আমি আপনার ঘুমের মধ্যে শুনে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? 4 বছরের সন্তান ডাক দিয়ে বলে মা গো তাহলে শোনেন, আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম, আপনি যখন কোরআন পড়তেন গো মা, আমি পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে, মুকুন্দপুর না? মুকুন্দপুরবাসী গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি হলেন মাদার জাত আউলিয়া। ওনার আব্বার নাম কি ছিল বলেন? আবু সালে মুসা জঙ্গি। নদীর কিনার দিয়ে যেতে যাই একটা নদীতে ফল ভাসেছিল, খেয়ে ফেলাইছে। খেয়ে ফেলার পরে কি ভুল করলাম, কার ফল খেলাম? এই আয়াতে ওনাকে ধরেছে। জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। জাররা কাকে বলে? একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় জাররা। এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। বললাম এই ভুল বুঝার কারণে অপরাধ মনে করে গৌসে পাখির বাবা চলে গেলেন ফলের মালিকের বাড়ি। ফলের মালিক আর একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি চিনে ওলিকে, সোনা স্বর্ণ চিনে স্বর্ণকারে, জহুরে চিনে জহুর, শুয়োরে চিনে। শুয়োরে আবার ভালো কচু খায় না, পচা কচু হলে শুয়োর বেশি করে খায়। কথা বুঝতে পারিস? এদেশ ওলি আল্লাহর দেশ, এখানে ওয়াজ মাহফিলে লোক নাই। আর যারা ওলিদের বিরুদ্ধে বলে বেড়ায় তাদের মাহফিলে জায়গা হয় না। বুঝতে পেরেছেন? স্বর্ণকারে চিনে সোনা, জোহরে চিনে জোহর, শুয়োরে চিনে কি? কচু না, পচা কচু। ভাইরা আমার, জানি না কোথায় ছেলেটার নাম কি, এই যে লিটন, লিটন ভাই, তার সাথে নাকি আমার দিল্লিতে দেখা হয়েছিল। তখন থেকে সে আমাকে আনবো করছে। আর এই 24তম মাহফিল আজকে নতুন বৎসর কপালে হয়ে গেছে।
আমার বিশ্বাস হচ্ছে যেন বাংলাদেশের কোনো পরিবর্তন আসতেছে, যার জন্য বলছি যতই লাফালাফি করো, শাহজালালের তলোয়ার যদি আর একবার নড়ে উঠে, তোমার গোষ্ঠী সব আবার তার পাক কদমে যায় কলেমা নতুন করে পড়া লাগবে। বাজিছে দামামা বান্দ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, ডাকে এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান। ভয় পাবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত, খবরদার ভয় পাবেন না। ইমাম মেহেদী আসতেছে, ইমাম মেহেদী আসার আগে ওরা গু খাবে, পায়খানা খাবে, ওদের বিচার এই শাহজালালের জমিনেই হবে। ভয় পাবেন না, আমরা ওলি আল্লাহদের পক্ষের শক্তি। আমি সিলেটে প্রবেশ করলে আমি বাবা শাহজালালের পাক কদম হাজিরা না দিয়ে আমি মাহফিলে যাই না। মাহফিল থেকে যে আবার তখন তো রাত্রে শাহজালাল বাবার দরজা বন্ধ থাকে, আমি যাই আস্তে করে এইভাবে দাঁড়িয়ে থাকি, হে আল্লাহর ওলি কি হচ্ছে সব। তখন আমি বুঝতে পারি আমাদের জয় আসতেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে। মুমিন মানে টুপি আর দাড়ি নয়, মুমিন মানে প্যান্ডেলে উঠে আমরা নবী ওলিদের কাহিনী বলি, আর ওরা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ আমরা পছন্দ করি না, কিন্তু ওরা ওয়াজের মধ্যে পরিমণির কথা তুলে ধরে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা তুলে ধরে, কিন্তু সাইনবোর্ডে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। মনে রাখো, আমি একটা বাংলা উদাহরণ দিয়েছি, যতই চাপাচাপি করো লাভ নাই। জোরে কোন, আর একবার কোন, কি জন্য? এটা ওলি আল্লাহর দেশ, ফলের মালিক আল্লাহর ওলি। ফলের মালিক কয় এই লোকটা তো বড় ধরনের ওলি, তা আমার কাছে আসতেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, এই নদীর কিনারে আপনার একটা গাছ আছে নাকি ফলের? গাছের মালিক কয় আমার গাছ, তুমি এত খবর রাখার কে? সুযোগে, জোরে কোন, সুযোগে। চাচা, আমি যে একটা ভুল করে খাইয়ে ফেলেছি। বলে কেন খেলে তুমি আমার ফল? ফলের মালিক চিন্তা করে, নদীর কিনারে গাছ লাগাইছি, ওই ফল আমি জীবনে চোখেও দেখি নাই, মানুষই খেয়েছে। আর এই লোক একটা ফল খায় মাপ সাজে আসছে। বর্তমান পৃথিবীতে এই মানুষটার মতো সহি মানুষ আর হয় না। কি বলতে চাচ্ছ? আমাকে মাফ করে। মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? চাচা মাফ করে, হবে না, হবে না। 12 বৎসর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা? জোরে কম, গোলামি করতে হবে কত বছর? বলে চাচা আমি তাই রাজি আছি, মাফ করবেন তো? বলে হ্যাঁ। 12 বৎসর গোলামি, ফল কয়টা? এই কানার বাচ্চা, তুই যে বড় পীরের নাম শুনতে পারিস না, খাজা বাবার নাম শুনতে পারিস না, শাহজালালের নাম শুনলে তুই আগুনের মতন জ্বলে উঠিস। তোর বাবার ধুতি খুলেছে শাহজালাল, তোর মার, এখানে কি দেয় হিন্দুরা, তোর মার সিঁদুর মুছেছে ওলি আল্লাহরা। বুঝবি না তুই? ওই ফাতরা বক্তা সেদিন আমাকে বলতেছে, বাঙালি হুজুর কোন বক্তাই না। আমি বলছি তোর বয়স কত? বলে 27। আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয়নি। আমি বলা লোক, কয় ফলে 12 বছর? আমরা কি ওই রকম ফল খাইনি নাকি? খাইছেনি? বড়ই চিনেননি? বড়ই হাটে বড়ই বেছে না? আমরা যাই বলি এই বড়ই কত কেজি? কত করে? 60 টাকা কেজি। 1 কেজি।
1 কেজি ওজন করতে করতে আমরা 250 মারি কি মারি না? জোরে কর। 24তম সালে সোহাব গৌসে পাকের হায়াত মৌতের মালিক আল্লাহ। নতুন বৎসর 1 জানুয়ারি, ভাইরা আমার বন্ধুরা রে, একটা বক্তা খুঁজে পেয়েছো, একটু মন ভরে গৌসে পাকের ওয়াজ শুনে যা। আমার শালা আমার বাড়িতে আসছে বেড়াতে, তো শহরে থাকি আমি। বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেই, এই 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা খালি গিলে। আমি তোর বাপের তা গিলিস নাকি? লালন ফকিরের দল আমাদের কুষ্টিয়ায় কি কয় জানেন? যা করো তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। কার তা চুরি করে খাইছো মরণের আগে জমা দিও। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে আজরাইল। কোন দিন হাতে দেবে দড়ি? কার ফল খেয়ে তুমি ওলি দাবি করো? কত টাকা কামাইছো? এসব দালাল বক্তা 1 লাখ 2 লাখ টাকার নিচে যায় না। আবার টাকা অগ্রিম সবগুলো নিয়ে নেয়। আমরা কিছু অগ্রিম নেই, আসার দিনে একটু গাড়ির তেল টেল কিনতে হয়, আর ওরা সব আগেই অগ্রিম নিয়ে নেয়। সেদিন এক বক্তা শুনলাম 60,000 টাকা কন্ট্রাক্টে গেছে, বলছে আজ 12টার ভিতরে টাকা পেমেন্ট না করলে আমি মাহফিলে যাব না। ওলি আল্লাহর বিরুদ্ধে বলি বেড়াস, তাই না? পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে। দেখবেন পিপিলিকা যখন চলে না, ওর ভিতরে একটা বড় গর্দান মর্দান পাখাওয়ালা, মনে করবেন যে এটা মরণ খুব একটা কাছাকাছি, যার জন্য ওর পাখা বেরিয়েছে। ভালো করে শোনো। কত বছর? 12 বছর। কত বছর? 12 বছর হয়ে গেল। চাচা 12 বছর হয়ে গেছে, মাফ করেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? চাচা 12 বছর মিস কল হয়ে গেল, মাফ করবেন না? বলে মাফ তো অবশ্যই করবো। তো বলছে আপনি 12 বছর হয়ে গেল, মাফ করার কথাতে মাফ করছেন না কেন? মাফ আমি করব, তুমি কি মাফ চাও? বলে হ্যাঁ। মাফ আমি করব, কিন্তু আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। চাচা অন্য ডিউটি দেন, আমি বিয়ে করতে পারবো না। আমি হলে কি বলতাম? বিয়ে দিয়ে দাও, 12 বছর যে কষ্ট দিয়েছো, বাড়িতে নিয়ে যাই সাপল দিয়ে লাঠি দিয়ে সব এই 12 বছরের প্রতিশোধ তোমার মেয়ের উপরে নিব। আর উনি কি বলছে? চাচা এই কাজটা আমাকে দিয়ে না, আমার দ্বারাই সম্ভব না, হবে না, মাফ হবে না। আচ্ছা আপনার মেয়েকে যদি বিয়ে করি তাহলে মাফ করবেন? বলে হ্যাঁ। করবেন তো? বলে হ্যাঁ। তাহলে বিয়ে পড়ায় দেন। কাজী ডাকবো নাকি? ডাকেন। কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং ডিজাইন শোনো। বলেন আমার মেয়ে ন্যাংরা খোড়া, হাঁটতে পারে না। আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। আমার মেয়ে কানা, চোখে দেখতে পারে না। আমার মেয়ে বৌরা, ঠসা, কানে শোনে না। বুবা, কানা, ন্যাংরা, ঠসা। বিয়ে করবা? গৌসে পাকের বাপ মনে মনে কয় চাচা মাল তো একবারে অসল, কি আর করব, মাপ তো পাইতেই হবে। দেন। দিয়েছে বিয়ে। বিয়ে করলে বউ বাসর ঘরে ঢুকে না, গোয়াল ঘরে। হ্যাঁ, খবর তো সবাই জানো। বাসর ঘরের বারান্দায় গিয়ে গৌসে পাকের বাবা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখানে যত লোক বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? সময় তো দেননি। আর উনি কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুন্দরী, বিশ্ব সুন্দরী এক মহিলা দাঁড়ায় কয় ওয়া আলাইকুমুস সালাম, চিল্লায় বলেন মারহাবা। সুন্দরী একজন মহিলা, বিশ্ব সুন্দরী। বড় পীর সাহেবের বাপ ঝাইড়ির দৌড়। শ্বশুর জিজ্ঞাসা করে আব্বার দৌড় মারলা কেন?
বলছে আব্বা আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে না ওইটাই আমার মেয়ে। বলে আপনি যে বললেন ন্যাংরা, আমি দেখলাম লাভ দিয়ে উঠলো। আপনি যে বললেন বুবা, ওয়ালাইকুম সালাম বললো। আপনি যে বললেন কানা, আমাকে দেখলো, আমি সালাম দিলাম, শুনলো, তাহলে কানও ঠিক আছে। বলে তাহলে শোনো, আমার মেয়ে ন্যাংরা কেন? আমার মেয়ে জীবনে আমার পার্শ্বের বাড়িতেও যায় না। আমার মেয়ে কানা মানে আমাকে ছাড়া আমার মেয়ে কোনো দ্বিতীয় পুরুষকে চোখে দেখে না। আমার মেয়ে বৌরা, বৌরাও না কি বা বলে আপনাদের দেশে, কাল। আমার মেয়ে কাল মানে আমার কথা ছাড়া কোনো পুরুষের কথা কানে যায় নাই। আমার মেয়ে বুবা মানে আমার সাথে ছাড়া জীবনে কোনো পুরুষের সাথে কথা বলে না। এই মার সন্তানের, এই বাবার সন্তানের 24 বছর ধরে ইসালে সোয়াব করছেন না, আল্লাহ করাচ্ছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মক্কায় চোর আছে নাকি? আছে। মদিনায়ও চোর আছে, আজমির বাগদাদেও চোর আছে। টুঙ্গির মাঠে বিশ্ব ইজতেমা হয় না? দেখবেন যে গুলিস্তান ফার্মগেট, তারপরে কাউরান বাজার, বাসের ভিতরে যেসব পকেট মার থাকে, ওই টাইমে পকেট মার গুলো সব টুঙ্গির মাঠে যায়। বেডিং চুরি, ঘড়ি চুরি, টাকা চুরি, মানি ব্যাগ চুরি, চোর সব জায়গায় আছে নাকি? বাগদাদে এক চোর, ওর কাজই হলো চুরি করা। আপনার এলাকায় এসব চোর নাই তো? চোরের বউ বলতেছে কালকে নাস্তার টাকা নাই। কি নাই? তো যেমন আমাকে যদি বলে মুকুন্দপুরের ডেটটা ঠিক আছে নাকি দেখেন তো, তখন আমি কি দেখব? ডায়েরি। কি দেখব? ডায়েরি। চোরের বউ বলতেছে কালকে নাস্তার টাকা নাই, চোর আবার ডায়েরি বাইর করে দেখে বাগদাদে এমন কোন বাড়ি নাই যে চুরি করতে বাকি আছে। আবার কার বাড়িতে যায়? চিন্তা করো না, একটা বাড়ি ফাঁকা আছে, আব্দুল কাদের জিলানির বাড়িতে আজকে ঢুকবো, চোর ঢুকবে। চোরের বউ বলতেছে স্বামী গো, না খাইয়ে মরতে চাই, গৌসে পাকের বাড়িতে খবরদার চুরি করবা না। চোরে শুনে না ধর্মের, চোরে শুনে না ধর্মের কাহিনী। চোরের কাছে কোনো ধর্ম নাই। তোরা আব্দুল কাদের সাথ চোরের বউ পা জড়ায় ধরছে, তুমি খবরদার বড় পীর সাহেবের বাড়িতে চুরি করো না, রাখ আমি ওই বাড়িতেই যাব। শকুন হলো সিঁধ কাটা চোর। সিঁধ কাটা ঘরের বেড়া কেটে সব চুরি করে নিয়ে চলে যায়, তো টের পাইতো না মানুষ। ওকে বলা হয় আমাদের দেশে সিন কাটা চোর। আপনাদের দেশে কি বলে জানি না, সিন চোর। এখন কিন্তু সিন চোর নাই, এখন একবারে ডাইরেক্ট বের করো। সিন কাটার জন্য মালপত্র নিয়ে চলে গেছে। যাই দেখে গৌসে পাক জানলা দরজা খোলা আছে, ঘরের ভিতরে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সিদ করা চোর নাকি? সিদ করে ঢুকছে, ঢুকে কয় হ্যাঁ আমার বউ আবার কয় বড় পীর। আমি যে সিন করে ঢুকছি তো টেরই পাইল না। আজ যদি এই পীর সাহেব এই ঘরে না থাকতো, ওনার টুপলা টাপলি যা আছে সব বাইন্দে নিয়ে চলে যেত। মনে মনে চোর বলতে বলতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ অন্য ঘরে যাই জিকির করে, জানলা দরজা সব খোলা। চোর চিন্তা করে যে যাতে 1-8 বছর চুরি না করা লাগে, গৌসে পাকের যাবতীয় যা কিছু সব বিছানা চাদরের সাথে বাইন্দি কেবল কান্দে তুলেছে চোর। জানলা দরজা লেবেল, সুবহানাল্লাহ কোন। জানলা দরজা বন্ধ নয়, লেবেল মানে জানলা দরজা নাই। জানলা দরজা লেবেল থাকলে ঘর আলো না অন্ধকার? রাখে জানলা দরজা খোলা, টুপলা ধরে, জানলা দরজা লেবেল। ঘরে বান মারিছে,
এটা একটা কথা হলো নাকি? আমার সিন কাটছি যে ওর ভিতর দিয়ে বের হয়ে যাব, যেই নিয়াত করেছে সিন্ধের মধ্যে দিয়ে বের হয়ে যাব, জানলা দরজা লেবেল, অন্ধকারে সিঁধের মুখ খুঁজে পায় না, ওটাও লেবেল। মাল রাখে, তখন দেখে সব ঠিক আছে। আমার বউ তো ঠিকই বলেছিল যে ওই বাড়িতে খবরদার চুরি করো না। এখন কি করি? যেখানকার জিনিস চোর সেই জায়গায় সাজায় রেখে এখন পলাবে। পলাতে গেলেও জানলা দরজা লেবেল, সিন্ধের মুখ লেবেল। কাম সারছে রে, আমার বউ ঠিকই বলেছিল। এখন তার বের হওয়া যাবে না, চুপ করে বসে আছে। মনে মনে চোর চিন্তা করে ফজরের নামাজের আজান দিবে, আজান দিলেই ঘরে যাই নামাজ নিতে আসবে, কিছু একটা নিতে আসবে, ওই সময় মারবো দৌড়। আপাতত চোরের বুদ্ধি। গৌসে পাকার এই ঘরে আসে নাই, আজান পর্যন্ত বসে থাকলে তো পেশাবও লাগতে পারে, তাই না? চোর চিন্তা করতেছে চুরি করতে এই অবস্থা, তাহলে পেশাব করতে গেলে তো জায়গায় ক্যান্সার হবে। চুপচাপ বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান হচ্ছে, চোর কয় এইবার আমি পালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোর বলছে এখন আসবে, আর আমি দিতে মারবো দৌড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেল, গৌসে পাকার এই ঘরে আসে না, ওখানেই নামাজ আদায় করলেন ওই ঘরে। কোরআন তেলাওয়াত করছেন, বেলা হলে ইশরাক করবেন। এমন সময় শাম দেশ থেকে একজন আল্লাহর ওলি এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া হযরত গাউসে পাক। কে তুমি? হুজুর, আমি শাম দেশ থেকে এসেছি, ওই দেশে আমার ডিউটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তরিকতের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, ব্রেন যেন এদিক ওদিক না হয়। বলে কেন এসেছো? শাম দেশে আমাকে ডিউটি দিয়েছেন, কিন্তু ওই দেশে জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, চিটারি, বাটপারি, জুয়াচুরি এত বাড়া বেড়েছে যে কোনো সময় ভূমিকম্প হয়ে দেশটা ধ্বংস হয়ে যেতে পারে। আমি একা কন্ট্রোল করতে পারছি না, আর একজন ওলি দরকার। এতে বোঝা যায় 24 বছর ধরে যার ইশারে সওয়াব করতেছেন, পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, সারা পৃথিবীতে কোন এলাকায় কোন ওলির ডিউটি থাকবে এটা বন্টন করেন গৌসে পাক। ওলি কি এত সস্তা নাকি? ওলি কি গাছে ধরে নাকি? একটু খবর দেওয়া যায় না 10-12 দিন আগে? শাম দেশের আল্লাহর ওলি বলেন, হুজুর গৌসে পাক গো, আমি বিশ্বাস করি আব্দুল কাদের জিলানীর কাছে একজন ওলি ম্যানেজ করা কোনো ব্যাপার না। বলে যাও, 10 দিন পরে আইসো। বলে না হুজুর, আমাকে তাড়াবেন না। তাড়াবেন না কেন? জুয়াচুরি, বাটপারি, জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ এত পরিমাণ বেড়ে গেছে, আমি একা কন্ট্রোল করতে পারছি না, দেশটা ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাবে। একজন ওলি দেন। বলে ওলি কি চাইলেই পাওয়া যায় নাকি? বলে আপনি চাইলেই পান। সুবহানাল্লাহ কোন। গৌসে পাক চাইলেই একজন ওলি পায় কি পায় না? জোরে কোন। গৌসে পাক কোন পীর নয়, মুকুন্দপুরের মানুষ। 24 বছর যার ইশারে সওয়াব করতেছেন, এই গৌসে পাক কোন পীর নয়, উনি হলো পীর বানানোর বড় ইঞ্জিনিয়ার।
তাই নাকি? ওলি এখনই দরকার বলে হয়। ঘরের ভিতরে লোকটা বসে আছে নাই কেন? কুন্ডা আর একটু জোরে কম, ঘুমাইয়ে গেছেন নাকি? চোর। সামদেশের ওই পীর সাহেব যাই বলছে যে আব্বা আসেন আপনাকে আমার সাথে পাঠাবে। বলে কোথায়? থানা। চোরের মন বলে আমার সাথে আপনাকে ডিউটি পাঠাবে সামদেশে। ভাই এবারের মতন যদি মাফ করেন, জীবনে খোদার কসম পীরের বাড়িতে আর চুরি করবো না। সে কোন পাগল? চলেন যাই তো, পলানোর কোনো বুদ্ধি নাই। আপাতত বুদ্ধি করছে হুজুর গৌসে পাক। এদেশে বহু মানুষ আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে ওলি হয়ে গেল। আমি সুযোগ পাই না, খুব ঝামেলার মানুষ। আমি মুরিদ হতে এসে দেখি আপনি ঘরের ভিতরে জিকির করতেছেন, তাই বেড়া কাটিয়ে ঢুকছি। আপাতত বাঁচবে। ডাক দিয়েছে বলে শোন হুজুর, খবরদার মিথ্যা আর বানাস না। তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো রে, আমি আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে আসছি। আয় 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 বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ফুয়ে চোরকে কি বানাই দিয়েছে? আর একবার কোন এই কালামুল্লাহ বুঝবি না রে, বুঝবি না। যেদিন সবার কপালে ওলি জুটে না, টাকা থাকলেই মদিনায় যাওয়া যায় না যদি রহমাতাল লিল আলামিন না ডাকেন। আমার বাড়িতে একটা লোক চাকরি করে, বাজার ঘাট করে, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। আমি বলছি তোমার ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, সিলেট শাহজালাল জিয়ারত করিস? না। লোকটার বয়স কমপক্ষে 70 হবে। তুমি যে কোন কপাল পোড়া রে, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি আর কোথায় যায়নি? আমি আবার আমার গাড়িতে করে নিয়ে আসলাম শাহজালালের পুণ্যভূমি। 3 দিন হোটেলে ছিলাম। তো বিদায় নিল। আমি বলছি যে 3 দিন যে থাকলেন মাজারটা জিয়ারত করেছেন? তো বলছে না। আমি হাইরে কপাল পোড়া রে, আজমির ওয়ালা যদি না ডাকে আজমির যাওয়া যায় না। বাগদাদ ওয়ালা যদি না ডাকে বাগদাদ যাওয়া যায় না। শাহজালাল যদি না ডাকে রে, শাহপরান যদি না ডাকে জীবনে সিলেটেও ঢুকতে পারবি না। বলি বানিয়ে দিলাম। এক ফুয়ে চোরকে কি বানালো? যা এই লোকটার সাথে সামদেশে ডিউটি করবে। বলে হুজুর আমি ওলি হব না। তার মানে তোকে তো ওলি বানাই দিয়েছি। বলে ওলি তো বের করে নেন। এই তোকে কামেলিয়াতি দিয়ে দিয়েছি, কইস কি? বলে আমি কামেল হব না, কামেলিয়াতি বের করে নেন। বড় পীর সাহেব বলছে কোন বেয়াদব রে, কামেলিয়াতি বের করা যায়? বলে না আমি যাবি না কেন? ওর সাথে সামদেশে ডিউটিতে যাবি না কেন? তুই ছিলি চোর আর তোরে বানাই দিলাম। হুজুর আমি যাবো না। কেন, তোর কি অসুবিধা? আমি ওলি হয়ে কি করব? ওই দেশে ডিউটি করব। কেউ যদি মাগরিব এশা পড়তে বলে, ফজর পড়াইতে বলে, আমি তো ধরা খাবো। আমি মাত্র সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া কোনো সূরা জানি না। ইমামতি করলে আপনার বদনাম হবে। ওই বড় পীর সাহেব কানা পাঠাইছে কোত্থেকে? কথা তো ঠিক। সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া কিছু জানিস না? বলে না। এদিকে হুজুর গৌস পাক ঘরের ভিতরে ঢুকে ওনার গায়ের জুব্বা মোবারক নিয়ে বলছে পড়। পড়লো। আমি তোর কলবের উপরে আঙ্গুল দিলাম, কি দেখিস তুই আমাকে বলবি, চোখ খুলবি না। গৌসে পাক আঙ্গুল দিয়ে আছে। চোরের থেকে কি হলো? আউলিয়া থরথর করে কাঁপে। কি দেখিস বল। ডাক দিয়ে চোরের থেকে আউলিয়া হয়ে ডাক দিয়ে কয় হুজুর গৌসে পাক গো,
আগে যদি জানতাম এত বড় পাওয়ারফুল অলি বাগদাদের জমিনে আছে, আমি চুরি চাট্টামি সব বাদ দিতাম, ধানাই পানাই সব বাদ দিয়ে আমি আপনার পাক কদমের গোলাম বনে যেতাম। বলে অত তোর লেকচার দেওয়া লাগবে না, কি দেখিস বল। হুজুর গৌসে পাক আমার সামনে মাত্র 10 হাত দূরে লৌহ মাহফুজ দেখতে পাই, এর নাম আব্দুল কাদের জিলানী। কার ওরস করতেছেন? ইসালে সোয়া। বলে চোখ বন্ধ করে থাকিস, কি দেখা যায়? হুজুর গৌসে পাক লৌহ মাহফুজের সমস্ত আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকে যা যা হাফেজ বানায় দিলাম। সুবহানাল্লাহ। সূরা মুখস্থ ছিল কয়টা? গৌসে পাক দিল কি? একদম লৌহ মাহফুজ ঢুকাই দিয়েছে। মারহাবা কর, যা সামনে এসে যাই ডিউটি কর। বলে হুজুর আমি যাব না। যাবি নি কেন? 30 পারা কোরআন দিয়েছেন, বের করে নেন, কামিলিয়াতি বের করে নেন। বড় পীর সাহেব বলছে শেষরা ভক্ত একটা পাইছি রে, যা যাব না। যাবি না কেন? বলে হুজুর আমি চোর ছিলাম, ভালোই ছিলাম, ওলি আমাকে বানালেন কেন? ওলি নিয়ে নেন। সূরা ইখলাস আর সূরা ফাতিহা মুখস্থ ছিল, ভালোই ছিলাম। 30 পারা কোরআন যা দিয়েছেন বের করেন, বের করেন। কি হয়েছে? আমি কোরআনে হাফেজ হয়ে কি করব? আমি ওলি হয়ে কি করব? আমি যদি কাবা শরীফ না দেখলাম। চোর চিন্তা করেছে আমার মতন চোরকে যদি একটা ফুঁক দিয়ে ওলি বানাইতে পারে, আমার মতন মূর্খকে যদি 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়ে দিতে পারে, আজকে সবগুলো আমি আদায় করে নেব। কাবা শরীফ না দেখলে হাফেজ হয়ে কি করব? কাবা, চোখ বন্ধ কর, আঙ্গুল দিলাম, চোখ খুলিস না। কি দেখিস বল? মির্গির ব্যারামের মতন কাঁপে। হুজুর গৌসে পাক খোদার কসম করে বলছি, আমার থেকে মাত্র 10 হাত দূরে কাবা শরীফ দেখতে পাই, এর নাম আব্দুল কাদের জিলানী। যা চল যা, ডিউটি কর। বলে হুজুর আমি যাব না। বলে আবার তোর কি হলো? তুই কাবা দেখতে চালি, দেখালাম, তোরে কোরআনে হাফেজ বানায় দিলাম, এই চোর হলে ওলি বানায় দিলাম। আমি কাবা দেখি কি করব? মদিনা তো দেখলাম না। মারহাবা কর। এই যে পীর সাহেবরা, এদের কাছ থেকে মাল নিতে গেলে চোরের মতন একটু চালাক হওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মদিনা দেখলে যাবি তো? দেখা যাব। চোখ বন্ধ কর, কি দেখিস? হুজুর গৌসে পাক খোদার কসম সামনে মাত্র 10 হাত দূরে মদিনা মসজিদে নববী দেখতে পাই, আমার নবীজির রওজা দেখতে পাই। সামনে এসে যাই ডিউটি করবে। যা বলে যা দিয়েছেন সব নিয়ে নেন। বলি বরাবর কি কইছ? তুই যা দেখতে চালি সব দেখালাম। হুজুর গৌসে পাক নবীজির রওজা দেখে কি করব? রওজার ভিতরে যদি নবীকে না দেখলাম। আমি যখন ওয়াজ করি, শুরু করি অন্যান্য ওয়াজ, তখন আমি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা শুরু করি। আর না হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর যখন আমি গৌসে পাকের ওয়াজ শুরু করি তখন কি বলি জানেন? গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা, লাখো সালাম তোমার পায়ে বাবা, লাখো সালাম তোমার পায়ে।
আমি গেছি লন্ডনে ওয়াজ করতে, প্রথম হবিগঞ্জে স্নান ঘাটের কিছু প্রবাসী আমাকে নিয়েছে। আমি উঠে বসে আছি ফ্লাইট আকাশে, পাশে এক ওয়াহাবি আছে। ওয়াহাবি বলছে, হুজুর কই যাবেন? আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি। আপনি যাইয়েন না। কেন? লাদেনের চেহারার সাথে আপনার মিল আছে, আপনাকে অ্যারেস্ট করবে। জীবনের প্রথম বিদেশে যাচ্ছি আর এত বড় একটা ভয় দেখাইছে, আমার কলিজা শুকায় গেছে ভাই। হিথ্রো এয়ারপোর্ট, যারা আপনাদের দেশে তো লন্ডন প্রবাসী আছে, হিথ্রো এয়ারপোর্ট এমন একটা এয়ারপোর্ট, একটা মশা ঢুকলেও সমস্যা আছে। যে দেখেনি সে গল্প করতেও পারবে না। হিথ্রো এয়ারপোর্টে নামলাম, ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়, এক লোক দেখি তেল মাখছে। আমি এটা কি ভাই? বলে আমার বাড়ির পাশে এক কবিরাজ তেল পড়া দিয়েছে, মুখে তেল মাখবা, তোমার পাসপোর্ট আটকাবে না। আমি তো তেল পড়া আনি নাই। আর একজন, ভাই কি জপেন? বলে আপনাকে বলবো কেন, একটা দোয়া আছে জপলে ইমিগ্রেশন পাসপোর্ট আটকায় না। দিল সব পাসপোর্ট, আমিও দিলাম, এসব নাই। কবিরাজের তেল পড়া নাই, কবিরাজের তাবিজ নাই বাঙালি হুজুরের কাছে। চেহারার ভিতরে নাকি লাদেনের মিল আছে। পাসপোর্ট ঢোকায় দিলাম, একটা দোয়া পড়লাম, আমার দোয়া, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। দিলাম পাসপোর্ট। এক মহিলা মুস্কি হাসি দিয়ে বলছে, ইনভাইটেশন লেটার আছে? আমি আছে মানে কি? দেখো ওকে, ওরা খালি এই লন্ডনে গেলে খালি ওকে প্লিজ সরি। আমাকে বলছে, হুজুর কিছু মনে করেন না, এই ওকে আপনি রাগেন কেন? ওকে বললে আমি বাংলায় বলতে পারে না। আমাকে বলছে ওকে মানে কি? ওতে অরিজিনাল কেতে কাফের। এক ইহুদি আমার পুরো কি সাথা রাগ না, আমাকে লাড়বি না, খবরদার, আমাকে লাড়লে তোদের ভালো হবে না। এক ইহুদি লন্ডনে আমাকে বলছে, আপনাদের নবী এত এত ছাগল চড়ানো রাখাল হলো কেন? আমি কাম সারছে। আমি শোনো, এই ইহুদির বাচ্চা শোন, আমি শাহজালালের রুহানি সন্তান। জোরে বলেন ঠিক কেন? আমি শাহপরানের রুহানি সন্তান। আমি বাংলার প্রত্যেকটা ওলিদের পক্ষে, ইউটিউব খুলেন দেখেন, ওলিদের পক্ষে আমার ওয়াজ করা ওয়াজ আছে। বাংলার ওলিরা আলাউলি আলায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। মুর্শিদ তোমার নাম স্মরণে, সয়না তারে কাল সামনে, রনে বনে জলা গুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। দিলাম পাসপোর্ট, গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, সিল মাইরে দিল। গেছি, বাইরে যাই বসে আছি, আমার গাড়ি যারা নিবে তার গাড়ি লেটে আসছে, অনেক লেট বসে আছি। যে লোকটা বলেছিল আপনাকে লাদেন বলে ধরবে, ওই লোকটা কবিরাজের তেল মাখতে মাখতে চেহারা চিনাই যাচ্ছে না। লোকটা এসে বলছে অ্যারেস্ট করবে আপনাকে, আর আমাকে 6 ঘন্টা অ্যারেস্ট করে রেখেছে। আমরা ওলি আল্লাহদের পক্ষে আসি কি নাই? ওলি আমাদের দরকার আছে কি নাই? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই বাংলার জমিনে একটা পীর আছে, ইউটিউব খুলে দেখেন, ওই পীর সাহেব বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহে 100 রাকাত নামাজ আদায় করেছে, কুরআনে হাফেজ ছিল। পীর যদি এজিদি হয়ে যায় বাংলার জমিনে, মনে রাখেন সুন্নিদের জয় আসতেছে।
বলছে রওজা শরীফ দেখে লাভ কি? নবীজি রওজায় কি করেছে এটা না দেখলাম, যা আছে সব বের করেন। কত বড় গৌসে পাক মুসলমানের ভিতরে সবথেকে আমাদের বড় অহংকার, খাতামান নবীন, নবী আর আসবে না, কিন্তু নবীর পরে যে আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, এইগুলো নিয়ে একটু ভেবে দেখেন এরা কারা। চোখ বন্ধ কর, কি দেখিস? চোখের পানি ঝরে কাঁদতেছে। বল কান্দিস কেন, কি দেখিস? বলে হুজুর গৌসে পাক নবীজির রওজার দেওয়াল গুলো সরে যাচ্ছে, আমার নবী রওজার ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। আজকে এত বড় একটা মহামনীষীর 24তম ইসালে সওয়াব, খুশি না বেজার? এবার আসেন আজমির শরীফে কে? জোরে কন, 79 বছর বয়স আমার, 47 বছর ওয়াজের বয়স। জিন্দেগিতে 10টা মুসলমান বানাইতে পারি নাই, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। চার দোকানে, হাটে বাজারে, মোড়ে, এখানে ওখানে যারা খাজার সমালোচনা করিস, তোরা তো মুসলমানের কাছে কলেমার দাওয়াত দিস, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজের সাথে কলেমার দাওয়াত দিয়েছে। আমার বাবা শাহজালাল গোবিন্দকে হঠাও করে শ্রীহট্ট ছিল, শ্রীহট্টকে পুণ্যভূমি সিলেট বানিয়ে দিয়েছে। খাজা গরিব নওয়াজ কত লাখ মুসলমান বানাইছে মনে রাখেন। মিট মিট করে হাসতেছে। ওনার মা বলছে হাসিস কেন? বলে মা হাসি কন্ট্রোল করা যাচ্ছে না। বলে কি হয়েছে তোর? বলছে এই মঈনুদ্দিন তোর কি হয়েছে? বলে মা হাসি রাখা যাচ্ছে না, তার কারণ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। ওনার মা বলতেছে তুই হাসার কারণ কি? আমি তোর মা হাসবো, তুই হাসার কি? বলে কেন? আমি বানাইছি 90 লাখ, আমি হাসবো না? বলে না, এটা তোর বাহাদুরি নয়, এটা তোর কৃতিত্ব নয়, এই কৃতিত্ব আমি তোর মার। কেন মা? তাহলে শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা একটা নাইট 2 চোখের পাতা এক জায়গায় করি নাই, নার মানে ঘুমাই না। কতদিন ঘুমাই নাই খাজা বাবার মা? জোরে কোন? 10 মাস এক নাইট জাগনা থেকে দেখেন। পরের দিন জোহরের আজানও শুনবেন না, আসর মাগরিবও শুনতে পাবেন না, হয়তো এসাই যাই শুনতে পান। এর নাম রাত জাগা, ঠিক কিনা? আর খাজা বাবার মা কত রাত ঘুমাই নাই? মা কি করিছো তুমি সারা রাত? স্টার জালসা দেখছে নাকি? জোরে কোন? টিকটক দেখছে নাকি? ডাক দিয়া বলে মঈনুদ্দিন আমি তোর মা, সারা রাত নামাজ আদায় করছি, তাসবিহ তেলাওয়াত করেছি, কুরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ আনতে 2 চোখের পানি যাই নামাজ ভাসাইছি। আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। এই জন্যে খাজা বাবা কাঁদতেছে। কিরে কিছুক্ষণ আগে হাসলি, এখন কাঁদছিস কেন? বলে মা আমার ভুল হয়ে গেছে, তোমার দোয়াতেই আমি এত বড় আল্লাহর, এই জন্য কাঁদছিস। বলে তাহলে শোন, এইটুকে কাঁদছিস, শোন। যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। জোরে বলেন মারহাবা। কোন মোল্লা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি আমার খাজার বিরুদ্ধে বলো, আমি মনে করব তুমি আমার খাজার জীবনীতে কোনোদিন টাচ করো নাই।
গৌসে পাকের জীবনী কোনোদিন পড়ো নাই, তার কারণ তোমাদের মুরব্বীরা বলেছে এই দেশে পীর ধ্বংস করে দিতে হবে। এরা কারা জানেন? যারা পীরের বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়েছে। আর এই যে বললাম না, একদল নিয়াত করা শুরু করে দিয়েছে, এই জুকারের দল। দেখবেন নামাজে দাঁড়াবে, মনে হয় এমন ঠ্যাং ফাঁক করে গরুর বাছুর একটা যাবে আর আসবে। এরা হলো বেশি জালিয়াত। এরা কারা? আহলে হাদিস না, শুধু আহলে হাদিসের সাথে আরো জয়েন্ট করেছে আরো দল। এই দল কোথা থেকে এই কাজ করে? এই দলকে আমেরিকা ডাকলো। আমেরিকা ডাকার পরে এই দলের বসকে জিজ্ঞাসা করলো, এক খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পৃথিবীরাজ শেষ, এক শাহজালালের কাছে গুরু গোবিন্দ শেষ, ইব্রাহিম আদম বলখির কাছে পরশুরাম শেষ, শাহ শরীফ জিন্দানির কাছে ভাংসিং রাজা শেষ। ও হলো একা। আরে বিশাল শক্তি গুরু গোবিন্দর পারল না কেন? এই চোরের দল যায় বমি করে দিল। বমি করা মানে বলে ফেললো। এটা হলো একটা আধ্যাত্মিক শক্তি। তখন আমেরিকা জিজ্ঞাসা করলো, আধ্যাত্মিক শক্তি আসে কোত্থেকে? আধ্যাত্মিক শক্তি একমাত্র আসে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীজির প্রেমের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি পয়দা হয়। বলে নবীজির প্রেম কিসের থেকে হয়? নবীজির প্রেম হয় দুরূদ কিয়াম, নবীজির প্রেম হয় মিলাদে, নবীজির প্রেম হয় মুনাজাতে, নবীজির প্রেম হয় জিকিরে। তখন বলল, যত টাকা লাগে এই দেশ থেকে নিয়ে যা, ওই মুনাজাত মিলাদ দোয়া দরুদ যা আছে সাফ করে উঠায়ে দে। এরা হলো একেবারে আমেরিকার কিনা গোলাম। কিন্তু কিন্তু কোন জাত যদি আমাদের কোরআন শরীফ সব নদীতে সমুদ্রে ভাসাইয়ে দেয়, হাফেজদেরকে যদি গুলি করে করে মেরে ফেলে, কোন গ্রামে যদি একটা হাফেজ বেঁচে থাকে, উনি আবার নিজে কোরআন লিখবে, প্রেসে দিয়ে ছাপাবে, আবার ঘরে ঘরে কোরআন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কয়জন মারবি শাহজালালের পাগলকে? যাই দেখলাম কাল শাহজালালের মাজারে রাত ৩টার সময় একটা পাগল কাঁদতেছে একা একা অন্ধকারে। বাবা শাহজালাল, সবার কথা শুনলি, তুই আমার দিকে তাকালি না। ওই শাহজালালের মাজারে, ওই আজমির শরীফে মৌলবী মৌলানা কত উলা টাইটেল পাস, রে উলা টাইটেল পাস, বাতেনি ধন্যিতে হলো তার চরণের দাস। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। বলি আল্লাহদের দলের পাওয়ার আছে কি নাই? বাঙালি হুজুরের ডায়েরিটা দেখেন, একটা দিন ফাঁক নাই, রেস্টের দিনও আমার নাই। প্রতিদিন ৩ ঘন্টা ২.৫ ঘন্টা চিল্লানো লাগে, গলায় ডিস্টার্ব আছে নাকি? সেদিন এক জামাতের এক বক্তা, অল্প বয়স, হুজুর গলা কন্ট্রোল করেন কেমনে? দোয়াটা শিখার। আমি সেই দোয়া তো দিবলি বলবানি সে দেখি। ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি, ধুলা লাগাই। একবার না, দুইবার না, ৩২ বার আমি খাজা গরিব নওয়াজের রওজা জিয়ারত করেছি। ১৯৮০ সালে ৩.৫ বছর এই মসজিদে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। একবার না, দুইবার না, আমি আমার নবীজির রওজা ১০ বার জিয়ারত করেছি। এই বছর গোটা রমজান মাস আমি নবীর পাক কদমে কাটিয়েছি। আরে আমি নবীজির রওজার খাম্বা ধরে কাঁদতেছি একা। রহমাতাল লিল আলামিন, আমি আমার মতো কাঁদতেছি। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধন আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী। কাঁদতেছি, নিরিগে কাঁদতেছি, চোখের পানি ঝরতেছে।
পাশে এক মোল্লা কর্তৃক এসে জুব্বা টুব্বা গায়ে দিয়ে কয়, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। আমি এই হারাম খোরাইছে আমার সব হারাইয়া ফেলবো। যেই ঘরে নবীজি জন্মগ্রহণ করেছে 2 তলা বিল্ডিং এখন লাইব্রেরি করা আছে, ওই জায়গায় আবু জেহেলের বাড়ি 2022টা পায়খানা। আমি নবীজি ওই ঘরে প্রথম সেজদা দিয়ে বলেছিল আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি কাঁদতেছি, মাবুদ এই ঘরের খাতিরে তুমি আমাকে মাফ করে দিও। চোখের পানি ঝরছে। পিছন থেকে এক লোক কয় আল্লাহুম্মা আমিন। একাকি যেভাবে ইবাদত করবেন পার্টনারে তা হবে না। বাবাজির বাড়ি কোথায়? মাদারীপুর, কুষ্টিয়া আর মাঝে ফরিদপুর, তারপরে মাদারীপুর। আপনি আর আমি একই বয়সের, চলেন যে একটু হাঁটাহাঁটি করি। যে মুরব্বী বলছে আমি এখন যাবো। কেন? পেশাব করি। আরে ভাই আপনার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি কুষ্টিয়া, আমি দাঁড়াচ্ছি পেশাব করে আসেন। বলছে হুজুর পেশাব লাগে নাই। পেশাব লাগে নাই, পেশাব করবে কথা কেন? বলে আমি যখন পাসপোর্ট দিয়েছিলাম ভিসা করতে, আমি তখন নিয়াত করেছিলাম হজ আমার হোক বা না হোক, আবু জেহেলের বাড়িতে পেশাব না করে আমি বাড়ি আসবো না। ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ভাইরা, নবীর প্রেম ছাড়া আল্লাহ পাওয়া জোরে বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ এমন সময় পর্দা করলেন, মানে ইন্তেকাল করলেন। ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, শুধু হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই টাইমে খাজা গরিব নওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। এই 16 লক্ষ লোকের দাবি ছিল একটু খাজা বাবার মুখের কাফনটা সরাও, শেষবারের মতন দেখি। মুখের কাফন সরাইয়ে দেখে জীবিত থাকা কালীন চেহারার উপরে যে নূর ছিল তার থেকে 1000 গুণ নূর উনার চেহারাই লেগে আছে। চেহারা মুবারকের উপরে এই নূর মুবারক দেখে ওই জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। গেল কাদেরিয়া চিশতিয়া, এইবার আসেন নকশবন্দিয়া। ওই জামানায় হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মতো ওলি ছিল না ওই জামানায়, এবং অত বড় জ্ঞানী ওই জামানায় ছিল না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেমন কোন জায়গা থেকে আপনারা নিয়ে আসলেন? স্কুল চৌমোহনী, ওই রকম একটা জায়গায় এমন একটা মানুষ হোটেল বানাইছে, বাবুর্চি একটা রেখেছে। হোটেলের বাবুর্চি পরোটা বানাই, খিচুড়ি বানাই, বিরিয়ানি বানাই, মাছ মাংস বানাই। মালিক বিক্রি করে নিয়ে চলে আসে। বাবুর্চি ওই হোটেলের সামান্য কিছু খেয়ে হোটেলের ভিতরেই থাকে, হোটেলেই খায়। কিন্তু বাবুর্চির 1 ওয়াক্ত নামাজ কাজা না, শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাশত কাজা নাই। এমন একটা নামাজি বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে, মাবুদ গো, গদির লোভ আমার নাই, টাকার লোভ আমার নাই, হোটেলের মালিক হওয়ার শখ নাই, বাবুর্চি হয়ে মরতে চায়। কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কবরে নিও না। ওলি দরকার আছে কি নাই? আমরা ওলি চাই কি চাই না? উনি ওলি চাই। 12 বছর পর্যন্ত শুধু চোখের পানি ফেলতেছে যাই নামাজে। 12 বছর আসরের নামাজ পড়ে মুনাজাত করতেছে, মাবুদ
12 বছর হয়ে গেল, তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা আমি কিছুই চাই নাই, আমি শুধু চাইছি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাও। মাগরিবের নামাজ পড়ে দোয়া করে, এশার নামাজ পড়ে চোখের পানি ফেলে, আল্লাহ তোমার বন্ধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে যাই নামাজ ভিজাই। কত বছর কানতেছে জোরে কোন? কত বছর? একটু ইমান নড়ে নাই, 12 বছর কানতেছে। এশার নামাজ পড়ে কেন্দে কেন্দে ঘুমাইয়ে গেছে। আল্লাহ গো, 12 বছর হয়ে গেল দেখা হলো না, আরো 12 বছর যদি লাগে আমি ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে ঘুমাইয়ে গেছে। বাবুরসি বেঞ্চের উপরে, মালিক তো চলে গেছে বিক্রি শিক্রি করে নিয়ে। কঠিন ঠান্ডা। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি স্কুল চৌমোহনী এলাকায় সফরে গেছেন। সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে উনি বাড়ি যাবেন। অন্ধকার রাত। এক মসজিদের দরজায় যাই বলছে, আপনি কি ইমাম সাহেব? বলে হ্যাঁ। একটু মসজিদে থাকতে দিবেন, আমি ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কমিটির নিষেধ আছে, থাকা যাবে না। বলে বারান্দায় থাকি। বলে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। ঠিক আছে, ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা সুন্দর পরিবেশ মতো জায়গা পেলে ওই জায়গায় বসে থাকবো, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। টুকটাক করে হাঁটতে হাঁটতে দেখে স্কুল চৌমোহনী ওনার সেই হোটেল। হোটেলের ভিতরে বাবুরচি ঘুমায় আছে বেঞ্চের উপরে, আর চুলার আগুন গনগন করতেছে। চুলার আগুন, হোটেলের চুলার আগুন। এই জায়গায় থাকা যায়? আগুনটা তাপাবো, আরামে কাটাবো, ফজরের নামাজের আজান দেবে, নামাজ পড়ে বাড়ি যাব। বাবুরচিকে ডাকছে, আব্বা শোনো। কি চাচা, একটু আগুন তাপানো যাবে? বলে আরে চাচা, আগুন তাপাবেন আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে কোনো কাজ করে না। জান আগুন তাপাচ্ছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাজ কি? ভালোই হলো, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, ভালোই হলো, আরামে আগুন তাপাচ্ছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুরচি তাড়াহুড়া করে উঠতেছে, ওযু বানালেন, যাই নামাজ বিছাইছে। যে জায়গায় যাই নামাজ বিছাইছে তার থেকে 2 হাত দূরে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপায়। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ আজকে 12 বছর 1 দিন হয়ে গেল, তুমি কেন? আল্লাহর ওলি বাহাউদ্দিন কবে কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। সবাই বলেন আমিন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, আমাকে দেখার জন্য 12 বছর কাঁদতেছে, আবার কিরম কাহিনী। এখানে কান্দার, এখানে বসে আগুন তাপায়। যাই নামাজ উঠায় জড়ো করতেছে, চোখের পানি মুছতেছে। আল্লাহর ওলি কয়, শোনো। কি বলে কান? বলে আর চাচা বলে 12 বছর 1 দিন হলো একজন ওলির মুখ দেখবো, তাই আমার আল্লাহ শোনে না। হোটেলের মালিক হতে চায় নাই, কোটিপতি রাজা বাদশাহ হতে চায় নাই, শুধু একজন আল্লাহর ওলিকে আমি চেয়েছি। কিন্তু আল্লাহ আমার শোনে না। শর্ট করে পা জড়ায় ধরেছে, পা ছাড়ো ছাড়ো ছাড়ো। বলে না চাচা, বাপ দাদার আমল থেকে শুনে আসতেছি, দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কার দোয়া কখন লাগে চাচা জানি না। আজ আপনাকে আগুন তাপালেন, কত সুন্দর পরিবেশ। পা ধরে বলতেছে, চাচা পা ছাড়বো না, একটু দোয়া না করা পর্যন্ত পা ছাড়বো না। আমার বিশ্বাস আপনি দোয়া করলে শট করে আল্লাহর ওলির মুখ দেখা যাবে। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে
ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। বুঝাই মুশকিল। আমাদের এখানে বাউল আছে, নামাজ পড়ে না, মুস কাটেনি 25 বছর, বগলের মধ্যে কি আল্লাহ জানে, গাজায় দম মারি কয় জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। এগুলো রিসার্চ করি আমি, শুনি না। আপনাদের সিলেটের আব্দুল করিম এটা ছিল না, মারা গেছে আব্দুল করিম বয়াতি, তার একটা গান আমার খুব ভালো লাগে, চলিতে চরণ চলে না। এটা শুনছেন নি? শুনছেন নি? চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। মারাত্মক কথা রে। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লয়। আন্দাজে ভণ্ডামি বলো না, লোকটা গানটা বানাইছে ভাইবে চিন্তেই বানাইছে। কোন গান কে বললো আমাদের দরকার নাই। আব্দুল করিমের গানটা কিন্তু আমার জন্য প্রযোজ্য। আমি সূরা ফাতিহা কারিয়ানা ভাবে কেরাত করে একেবারে দোয়াল্লিন পর্যন্ত এক নিঃশ্বাসে পড়েছি, আর এখন 10 নিঃশ্বাস ছাড়া সূরা ফাতিহা শেষ হয় না। বয়সের একটা ব্যাপার আছে কি? যাই হোক, পা জড়ায় ধরছে, বলবো না মুনাজাত করবো? এটা বলার পরে তো আরেকজন ওলি বাদ থাকে, কাদেরিয়া চিশতিয়া, তারপরে কেডা নকশাবন্দিয়া চলছে, আরেকটা আছে না মুজাদ্দাদিয়া। তো মুজাদ্দাদিয়া পর্যন্ত আর অদ্দূর যাবো না, আপনাদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না, আপনি একলা চললে বললে তো হবে না, সবাই বলতে হবে। চলুক তো বলতেছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যখন বক্তার ওয়াজ ভালো লাগে না তখন বলে আপনারা কি কষ্ট পাচ্ছেন, বলে না, কিন্তু জনগণ চিন্তা করতেছে এই বক্তা নামবে কোন সময়, কিন্তু লজ্জায় বলে না না বাসারান, কিন্তু মাইকালাও পর্যন্ত বিরক্তি হয়ে বলে আল্লাহ বক্তাটা যদি মরে যেত তাও বাঁচতাম। এরকম একটা বিরক্তি আসে কি আসে না? তবে আপনাদের বিরক্তি আসেনি। মুনাজাত হবে, কিয়াম হবে, তারপরে তবারক আছে। মারহাবা। আমরা তবারক খাই না, আমাদেরকে খাওয়াই। আর আমাদের এই তবারকে ওরা বলে না জায়েজ, না পাক। তার মানে ওলি আল্লাহদের তবারকও ওদের কপাল থেকে উঠে গেছে, ওদের কপাল থেকে মুনাজাত উঠে গেছে, ওদের কপাল থেকে কবর জিয়ারত উঠে গেছে, ওদের কপাল থেকে তারাবি 12 রাকাত উঠে গেছে, ওদের কপাল থেকে কিয়াম আজীবন উঠে গেছে। আমার বাড়িতে প্রতিদিন মিলাদ হয়, 60,000 টাকা দিয়ে আমার বাড়িতে মাইক লাগাইছে। আমার কথা হলো যে আমি না থাকলেও মিলাদ হবে। যখন আমাদের ইয়া নবী সালাম, যখন সালাম দেই তখন ওই কুকুরেরা কানে আঙ্গুল দিয়ে থাকে। চার দোকানে জিজ্ঞাসা করে কানে আঙ্গুল দিচ্ছ কেন? তো বলছে সালাম শোনাও পাপ। কোরআনের ভিতরে শুনেছি কলবের উপরে সাপ মেরে দিয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। এখন দেখছি ওর কানেরও গোষ্ঠী শেষ করছে, ওর কানের ভিতরে ঢুকতে দিবে না। আব্বা আপনারা কি কষ্টে আছেন? আমি যদি এত 700 কিলো দূর থেকে এসে আপনাদেরকে সুন্দরভাবে, আর আজকে গৌসে পাকের মাহফিল, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছে যে আমার বাগদাদের দিকে 1 পা আগায়, আমি আব্দুল কাদের তার দিকে 10 পা আগাই। অবশ্যই আর একটা তরিকার কথা বলবো, এই বাবুরসি আর এই বাহাউদ্দিনের ভিতরে কি ঘটনা ঘটছে এটা কি আপনার শুনতে ইচ্ছা করছে না? এই মাহফিলটা আজীবন হোক। কারা কারা হাত তোলেন তো? আজীবনে ইসালে সওয়াব হোক। কারা কারা হাত বাড়ান? যারা যারা হাত বাড়াইছেন। মুসাফিরের দোয়া কবুল হয়। 10 বার হজ করা মুসাফির। যারা যারা হাত বাড়াইছেন আমি দোয়া করব একটা, এই নতুন বৎসর আজকে যারা যারা হাত বাড়িয়েছেন একটা দোয়াই করব, কাফনের কাপড় পরানোর আগে যেন আল্লাহ সবাইকে হজের কাপড় পরা। সবাই বলেন আমিন। কাফনের কাপড় পরার আগে সবাইকে যেন কিসের কাপড় পরায়? সবাই বলেন আমিন। আমি বলছি আমি একটা দোয়াই করব।
কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে হজের কাপড় পরায়। আল্লাহ কি পারে? জোরে কোন পারে? সালাম আসমানের দুয়ার এসেছেন নবী পয়গম্বর করিতে মাওলা দিদার ইয়া নবী ও ইয়া রাসূল يا حبيب صلوات মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। নতুন বৎসর 24তম গৌসে পাকের মাহফিল। সালামটা দিবেন মনে করবেন যে আপনি সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, শোনাইলে কেউ তো শোনে না। এমন যেতে চাই সোনার মদিনায় ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াত। তুমি যে নবীজি নূরেতে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলা রমালা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। মেরে দরুদ ও সালাম বারগাজি দা নবী पर अपने मुदम সবাই পড়ি। বালাগাল উলাব কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল। দীর্ঘ টাইম আপনাদের সামনে ওয়াজ করেছি, কারোর বিরুদ্ধে বলেছি নাকি? না। আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে বলি নাই। বিদায়ের সময় একটা কথা বলে বিদায় হই। চোর বাড়িতে জায়গা দিলে, চোরকে আদর করলে চুরি আর করবে না। ডাকাত ডাকাতি করতে আসলে ডাকাতকে যদি আপনি পেট ভরে খাওয়াই দেন, ডাকাত বলবেন আরে যেভাবে যত্ন করলো এর বাড়িতে ডাকাতি করব না। ডাকাত ঢুকতে দিবেন, চোর ঢুকতে দিবেন, ভালোবাসবেন। চোর এবং ডাকাত দুইজনই হেদায়েত হয়ে যাবে, কিন্তু আহলে হাদিস যেন না ঢুকে। এই জাত যদি ঢুকে ঈমান আমান যা আছে সব শেষ করে দিবে। বেতর কয় রাকাত? প্রায় 1 রাকাত পড়তেছে, বলে এটা সহিহ হাদিস। তারাবি কয় রাকাত পড়ে? আমার 14 গোষ্ঠীর জন্মের থেকে 20 রাকাত। সৌদি আরবেও 20 রাকাত, ঠিক কিনা? সৌদি আরবে কয় রাকাত? আমি তো এবার ফুল তারাবি পড়েছি সৌদি আরবে। কিন্তু এই জানোয়াররা যে এমন শুরু করেছে, ওদের যে মহাগুরু নাসিরউদ্দিন আলবানী, সে বলছে আমার জন্ম হলো মুসলমানের নামাজ শেষ করার জন্য। খবরদার, এই জাত যেন না ঢুকে। ওদের সাথে মিল দিয়ে চলছে একদল। যদি বলে আমাদের একটা সুন্নি আলেম লাগবে, কিয়াম করবে এবং মোনাজাত করবে, তখন ওয়াহাবি এসে কয় হযরত আমাকে ইমামতিটা দেওয়া যায় না, কিয়াম করা লাগবে। করব, টাকার বিনিময়ে করবে, তাহলে জায়েজ আছে। আবার সব এলাকায় সুন্নি কিছু না কিছু আছে। ফুলতলির মুরিদান সিলেটে এমন কোন গ্রাম নাই যে ফুলতলি সাহেব কেবলার মুরিদ নাই। মাইজ ভান্ডার নাম শুনেছেন? চট্টগ্রামে। বাংলার এমন কোন অঞ্চল নাই যে মাইজ ভান্ডারের কোন মুরিদ নাই। ওরা সব জানে যে এই জায়গায় 2-1টা সুন্নি আছে, মুনাজাত না করলে চাকরি থাকবে না, ইমামতি থাকবে না। এই সুন্নি আলেম মুনাজাত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নামাজ কবুল করো, মা বাপের নামাজ কবুল করো। সুন্নি আলেমরা মুনাজাত করে, আর ওরা মুনাজাত করে কিরকম জানেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। তার মধ্যে কোনো দুআও নাই, কিছু নাই, এইটুক করে শুধু ইমামতি ঠিক রাখার জন্য। আহলে হাদিসের সাথে সাথে ওদের দিকেও খেয়াল রাখতে হবে, চোর যেন ঘরে ঢুকে হেদায়েত হবে। আমার নবীর শত্রু যেন এই গ্রামে না ঢুকে। হাত তুলে আমি আপনাদের দাওয়াতি মেহমান, কারোর বাপ বয়সী, কারোর দাদার বয়সী, হাত তুলে ওয়াদা করেন এই দেশে নবী বিরোধী লোক যেন এই গ্রামে না ঢুকে। হাত তুলে সব হাত বাড়ান, গৌসে পাকের মাহফিলে হাত তোলেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে মাফ করো গো মাওলা গৌসে পাকের খাতিরে এত রাত যাদের বাড়িতে সোফা সেট দামি কম্বল জাজিম লেপ্ত সুখের অভাব নাই আজকে রাতান সারা ঘন্টার পর ঘন্টা ঠান্ডার ভিড়ে পলিথিনের উপরে বসে আছে একমাত্র তোমার দয়ার আশা আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা তোমার দ্বারের ভিখারি অন্য দ্বারের আশা না করি কামলা দিলাম কবুল করে নাও প্রত্যেকের সমস্ত অপরাধ মাফ করে দাও আমল নামাকে জিরো করে দাও 24তম মাহফিল ইসালে গৌসে পাকের মাহফিল আল্লাহর ওলি এখানে ঘুমাই আছে হযরত মুলফত উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাহফিল এই 24তম মাহফিলের হাদিয়া সোনার মদিনায় দরদি নবীর রওজা পাকে পৌঁছা রওজার পাশে জান্নাতুল বাকি বিশ্বজননী মা ফাতিমাতুজ জোহরা ইমাম হাসান সহ 10,000 সাহাবী ওই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে 24তম ইসালে সোয়াবের মাহফিলের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায় দাও জান্নাতুল মুআল্লার কথা কেউ বলে না ওই পাহাড়ের গুহার ভিতরে নবীজি বসে থাকতেন কোনো বন্ধু ছিল না 40 বছরের বয়স্ক উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছে আজকের মাহফিলের হাদিয়া মা খাদিজাতুল কুবরার দরবারে পৌঁছায় দাও বাগদাদের জমিনকে আলোকিত করে আছেন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রওজা পাকে 24তম মাহফিলের হাদিয়া পৌঁছাও নাজাব শহরে মাওলায়ে আলী কারবালার জমিনে ইমাম হুসাইন সহ প্রত্যেক শহীদানের দরবারে পৌঁছায় দাও খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সকল তরিকার শায়েখদের দরবারে পৌঁছায় দাও तमाम পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছাও ওগো মাবুদ আমেরিকান গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে দিনের দাওয়াত দিতে এসেছি ইয়ামিন শহর থেকে বাবা শাহজালাল উনি যে এসেছিলেন তখন তো রিকশা গাড়ি ঘোড়া ছিল না হেঁটে হেঁটে এসেছেন সুরমা নদী পাড়ি দিয়েছেন যায় নামাজে মুসলমানি দেওয়া যেত না গোপনে জঙ্গলে হাজামকে ডাকা লাগতো আজান দিতে পারে নাই জোরে কোরআন তেলাওয়াত করতে পারে নাই আর সেই জমিনে ডিজিটাল মাইক দিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছি এটা কোনো বক্তার প্রতিদান নয় তাবলীগ জামাত ইসলাম যারা ইসলামের নামে লম্বা লম্বা লেকচার মারে এদের দ্বারা এই কাজটা হয় নাই এটা করেছেন আমার বাবা শাহজালাল শাহপরান সাহেব
360 জন আউলিয়ার সর্দার হয়ে ওই মুরার বনে, মুরার বন সিপাহসালা নাসির উদ্দিন সিপাহসালা 120 জন আউলিয়া ওখানে ঘুমায় আছে। এই সিলেটের পুণ্যভূমি শাহজালালের জমিনে যত অলি ঘুমাই আছে। আজকে নতুন বৎসর আমরা উপহার দিলাম সমস্ত আউলিয়ার দরবারে এই 24তম হাদিয়া পৌঁছায় দাও। 24তম হাদিয়া কবুল করে নাও। শাহ সৈয়দ মুলফতুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামের উপরে কবুল করে নাও। মাবুদ গো, এখানে যত তরিকতের লোক আছে, ফুলতলি সাহেব কেবলা সহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাঝ ভান্ডারিয়া, হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাঝ ভান্ডারী বিশ্বের বিখ্যাত একজন ওলি। মাওলানা সৈয়দ গোলাম রহমান ছিলেন বিখ্যাত ওলি। তার সন্তান গৌসে জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিল বশর ছিলেন জিন্দা ওলি। আমরা কোনো হিংসা হিংসি করি না। সমস্ত অলিদের দরবারে 24তম মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে খবর নিত যে মা কবরে, যে বাবা কবরে। এই খবর তো তুমি ছাড়া কেউ জানে না। এতিম সন্তানের হাতের দিকে তাকায়ে কিয়ামত পর্যন্ত সবার মা বাপ সহ এলাকার সকল গোরস্থানের আযাব মাফ করে দাও। এমনও মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ, আমি মূর্খ হলেও তো প্রধান অতিথি। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আজকে নতুন বৎসর তোমার আদালতে দরখাস্ত দিলাম, প্রত্যেকের শরীর থেকে রোগ উঠায় না। গৌসে পাকের মাহফিল কেউ খালি হাতে ফিরবে না, ফিরাবা না তা আমি জানি। এমনও মানুষ আছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করে যারা গৌসে পাকের মাহফিলে হাত তুলেছে, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দাও। বেকারত্বের বেকার থেকে দূর করো, অভাবীর অভাব দূর করো, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত দাও, চাষির চাষ আবাদে বরকত দাও। কাউকে খালি হাতে ঘুরাইয়া দিও না। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররাও যদি আজ হাত তোলে, আলা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। গরীবী হালতে মাহফিল কমিটি যা কিছু তবারক মুসল্লিদের হাতে তুলে দিবে, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। এইবারে তবারকের ভিতরে যাদের চাল, তেল, লবণ 50টা টাকা কেন 10টা টাকাও যদি এই বৎসরের তবারকের মধ্যে কেউ সহযোগিতা করে, আর ছেলে মেয়েকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। আজকের মাহফিলের যিনি সভাপতি, চেয়ারম্যান সাহেব, এই পর্যন্ত ডিউটি করতেছে। সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, যাত্রার ম্যানেজার হওয়া যায়, গৌসে পাকের ইসালে সোয়াবের সভাপতি হওয়া তোমার হুকুম ছাড়া হয় না। সভাপতিকে কাল কিয়ামতের মাঠে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে জান্নাত দিও। মাবুদ গো, এইবার বিষয়টা হলো লিটন। ফোনে কথা বলে, দাদু ভাই কেমন আছেন, মনে হয় যেন নিজের নাতির সাথে কথা বলছি।
বাড়ি এসে তার কথাবার্তা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। লিটনের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ আমি গুনাহগারকে তুমি খালি হাতে তাড়াইয়া দিও না, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করো। মাবুদ গো, লিটনেরা যে কয় ভাই বোন দুনিয়ায় আছে, হাসান হুসাইনের মধ্যে যেমন প্রেম ছিল, লিটনদের ভাই বোনের মধ্যে ওরকম প্রেম পয়দা করে দিও। লিটনের মা বাপ জানি না হজ করেছে কিনা জানি না, তোমার দরবারে আরজি দিয়ে গেলাম, হজ করে থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে লিটনের মা বাবাকে মক্কা মদিনার মেহমান না বানায় কবরে নিও না। লিটনের যে দুঃখের কথাগুলো শুনেছি মাবুদ রে, তার শরীরের যে অবস্থা দেখেছি, শুধু গৌসে পাকের নামের বরকতে বেঁচে আছে। এই সন্তানকে, গৌসে পাকের সন্তানকে লিটন আজমির দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে লিটনের সাথে দেখা হয়েছে। ওলি আল্লাহদের রুহানি সন্তান লিটনকে যে রক্ত ঝরাইছো, যে অপমান অপদস্থ করেছো, কিয়ামতের মাঠে ইমাম হাসান হুসাইনের সাথে এই লিটনকে জায়গা করে দিও আল্লাহ। মাবুদ 32 বার খাজা গরিব নওয়াজের রওজা খানায়ে কাবা জড়ায় ধরে কাঁদছি, চোখের পানি ফেলেছি 10 বার। এই চোখের পানিটা আজকে লিটনের জন্য রেখে গেলাম। যে বড় কিছু পায়, সে বড় কিছু কষ্ট পায়, এটা আমি বিশ্বাস করি। মাবুদ গো, লিটনকে কোটি কোটি ডলারের মালিক বানায়, যে টাকা দিয়ে লিটন অনাথ গরিব কাঙ্গালকে নিজের ভাইয়ের মতো বসে বসে খাওয়াবে। মাবুদ গো, লিটনকে জীবনে ওই হাতখানা টাকার অভাব দিও না। আজকে যে সব তবারক কবুল করে নাও। আগামী বৎসরের যারা দান করেছে কবুল করে নাও। এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা থাকে, মোবাইলে টাকা পাঠায়। প্রবাসী জীবন বড় কঠিন জীবন। দেশে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু সবাই দেখে, কিন্তু মাবুদ বিদেশে প্রবাসে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। এলাকার সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখো আল্লাহ। মাইক ছেড়ে দেওয়ার আগে, 24তম মাহফিল ত্যাগ করার আগে, তুমি হাকিম, তুমি জজ, তুমি বিচারক, আমরা ওই বিচারালয়ের কাঠগড়ার আসামি। প্রথম বৎসর শাহজালালের জমিন থেকে, শাহপরানের জমিন থেকে খালি হাতে ফিরতে চাই না। একটা কিছু যদি নিয়ে না যাই, মানুষকে কি জবাব দেব? আজ একটা বকশিশ তুমি আমাদেরকে দিবা, গৌসে পাকের খাতিরে, গরিব নওয়াজের খাতিরে, বাবা শাহজালালের খাতিরে। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। গৌসে পাকের ওসিলা দিয়ে কাঠ গড়ায় দাঁড়ালাম। কবে মরণ লিখেছো জানি না, কোথায় মরণ লিখেছো জানি না। পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। মিজানুর রহমান জালালি গরিব ছেলেটাকে তোমার হাতে দিলাম, কবুল করো। মিজানুর রহমান জালালির পরিবারকে কবুল করো।
রুজি রোজগার বেশি বেশি করে বাড়ায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।